অনেক আনন্দের সাথে আজকের দিনটা শুরু করতেছি আপনাদের সাথে। আজকে মূলত তারিখ ছিল ৪ই অক্টোবর। তো এই দিন আসলে আনন্দের দিনটা কেন সেটা অবশ্যই বলব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ভিডিওর প্রথমেতেই আপনাদেরকে দেখাই দিচ্ছি আজকে দুপুরে লাঞ্চে কি রান্না করব। আর সকালে আমি খিচুড়ি রান্না করেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। আমি জাস্ট দুপুর থেকেই স্টার্ট করেছি। এই যে খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আর দুপুরে রান্নার প্ল্যানিং হচ্ছে হাঁস রান্না করব। এইটা হচ্ছে নারকেল দুধ। আর এক সাইডে হচ্ছে হাঁস রেখে দিচ্ছি। আর সামিউল এখন পড়তে যাচ্ছে। তো সরি, পড়তে না, ওরা ইয়াতে যাচ্ছে, কি বলে, মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। আমি ভুলে গেছি কারেক্ট। তো নামাজের জন্য ওরা রেডি হয়ে যাচ্ছে। তো ওদেরকে বিদায় দিয়ে দিলাম। সামিউল আবার সালাম দিছে, আপনাদেরকে অবশ্যই সালামের উত্তর নিবেন। ফার্স্টে আমি এখানে একটা সরি, এটাকে কি বলে, রাইস কুকার বসাই দিলাম। রাইস কুকারের ভিতরে আমি পোলাও রান্না করব। আর পোলাওটা হবে হাঁসের গোশের সাথে। আর এই তো আমার সেই হাঁসের গোশ, এটাকে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখন একটা একটা করে সবকিছু মানে মশলা টশলা মিশিয়ে দেন এটাকে কষানো শুরু করে দেব। আর ফার্স্টে পোলাও রান্নাটার কারণ কি, কারণ দ্রুত যেন কাজটা আগায় থাকে। কারণ হাঁসের গোশটা বসাতে বসাতে আমার পোলাওটা অলরেডি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজটাকে এখন ভেজে নিচ্ছি ভালো করে। দেন পেঁয়াজ ভেজে নিয়ে বাকি যেই মশলাগুলো আছে সবগুলোই আমি একটু একটু করে দেওয়া শুরু করব। আর মশলা দেওয়ার পরে এই যে এখন আমি চাউল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেন এটার ভিতরে পানি, দুধ আর আনুষঙ্গিক যা যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। আসলে এত রেসিপি দেখার কিছুই নেই, সবাই পোলাও রান্না করতে জানে। A few moments later. আর এই তো এদিকে আমার হাঁসটাকে বসাই দিছি। এখন মাখাই জাস্ট হইতে পারলেই হলো। বাচ্চারাও চলে আসছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি এটা গ্যাসের চুলায় বসাই দিলাম। আর কারণ কারেন্টের চুলায় ভালোভাবে কষানো যাবে না, এই পাতিলটা আমার কারেন্টের চুলায় অতটা বেশি টান দেয় না। দেখা যাক কেমন হয়, মজা না খারাপ। A few moments later. হাঁসের গোশ রান্না করতে করতে এদিকে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। এই যে দেখেন অনেকটা ঝরঝরা হয়েছে, এবং পোলাও কিন্তু ঝরঝরা না হলে খেতে ভালো লাগে না। তো মাশাআল্লাহ আমার পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়েছে, আর সবসময় হয়েও থাকে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ঝরঝরা পোলাও না হলে হয় না, একদম লেটকাই গেলে যেন কেমন লাগে। তো যাই হোক, পোলাওটা এখানে দমে দিয়ে রাখছি। আর ওইদিকে যে এত বেশি মেঘ জমে ছিল সকাল থেকেই, মানে কেমন গুমরা গুমরা হয়ে আছে। এখন অনেক বৃষ্টি হচ্ছে, চলেন আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। চারি সাইডে একদম পুরো ভিজে গেছে। তো এই যে দেখেন এখানে পুরো একদম হঠাৎ করে বৃষ্টি। তো ইদানিং কিন্তু এরকমই হচ্ছে, হুটহাট করে বৃষ্টি চলে আসছে। তাই এই দেখা যাচ্ছে রোদ, এই দেখা যাচ্ছে বৃষ্টি, এই বৃষ্টি এইভাবেই চলতেছে আসলে। তো বৃষ্টি দেখার পর এখন রুমে এসে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, বাইরে তো ঝুমঝুম বৃষ্টি পড়তেছে। তো এদিকে হাঁসের গোশ আর পোলাওর যেই কম্বিনেশনটা, এটা জাস্ট ওয়াও ছিল। আর হাঁসের গোশ কিন্তু নারকেল দুধ দিয়ে খাইতে খুব মজা লাগে। এটা মানে আমার কিচ্ছু বলার নাই। দেখেন কতটা, মানে এখনই আমার লোভ লাগতেছে। আর সেই সাথে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পোলাওর সাথে পেঁয়াজ না হলে হয়? দুঃখের বিষয়, এখানে একটু শসা থাকলে অনেক বেশি ভালো লাগতো, বাট শসা নাই। কিছু করার নেই। তো আমার সাথে সাথে আবার সানজিদও অনেক বেশি পেঁয়াজ পছন্দ করে। দেখেন ওই যে উনি মানে ভাত খাওয়ার আগেই তার পেঁয়াজ লাগবে। তো এই যে ব্যাপার, উনার পেঁয়াজ খেতেও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই, দেন একটু রেস্ট নিব। A few moments later. এই যে দেখেন বাইরে পুরো একদম অন্ধকার হয়ে আছে, এত বেশি মেঘ আর বৃষ্টি তো প্রচুর পরিমাণে পড়ছে। যদি আওয়াজটা শোনাতে পারতাম। অনেক ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে। এখনো কিন্তু রাত হয় নাই, এখনো বিকাল হয়ে আছে, বাট অন্ধকার, পুরোটা অন্ধকার হয়ে আছে। এই পরিবেশটা কিন্তু আমার একদম ভালো লাগে না। একদম অন্ধকার জিনিসটা ভালো লাগে না। বৃষ্টি হবে ভালো কথা, বাট এত অন্ধকার কেন হবে? তো ব্যাপার না, এখন ওদেরকে রেখে আমি রুমে আসার পরে আমার বাচ্চাদেরকে একটু রেডি করাই দিচ্ছি। কারণ আজকে ফ্রাইডে থাকার কারণে আমাদের এখানে মসজিদে একটা মিলাদ ছিল। তো বাচ্চাদেরকে দাওয়াত দিয়েছে ওদের যাওয়ার জন্য। কারণ ওরা এখানে মাদ্রাসায় পড়ে। মাদ্রাসা বলতে মসজিদে, মক্তবে আরকি পড়ে। তো সেই সূত্রে আসলে ওরা যাচ্ছে, ওর হুজুর দাওয়াত দিয়েছে। একটা মাহফিল টাইপের হবে। তো বাচ্চাদেরকে রেডি করাই দিলাম। আর আমার সামিউল দেখেন একদম মানে হ্যান্ডসাম এর মতো ফিটফাট হয়ে রেডি হয়ে যাচ্ছে। Oh my God! Wow! তারপর আমি একটা পান নিয়ে এলাম। কারণ দুপুরে খাওয়ার সময় পেঁয়াজ খেয়েছি, কেমন যেন গালের ভিতরে করতেছে। ব্রাশ করার পরেও কেমন একটা লাগতেছে। তো ভাবলাম একটা পান খেয়ে নিই। এদিকে সানজিদ ঘুমাচ্ছে। তো ওকে ঘুমিয়ে রেখে আমি একটা পান খাচ্ছি। আমার পান খাওয়া দেখলে কিন্তু সানজিদ আবার পান খাইতে চাবে। তো এই ফার্স্ট টাইম পান খাচ্ছি। আমার আসলে পান একদম পছন্দ না।
আর এই তো আজকে কেন এই ভিডিওটা শুরু করলাম সেই রিজনটা জানাই দিচ্ছি। তো আজকে আমরা মূলত আ আজকে না সরি কালকে ৫ অক্টোবর ঢাকায় যাচ্ছি। তার জন্য আজকে প্রিপারেশন নিচ্ছি। এই যে হাঁসের গোশ রান্না-টান্না করা এগুলো মূলত ঢাকায় নিয়ে যাবো। যার কারণে আজকে রান্না করে ফেলেছি। তো এখন আমি ব্যাগ-ট্যাগ গুছায় নিচ্ছি। আর আমার যাওয়ার কথা ছিল কিন্তু ৯ তারিখে বাট সাম রিজন আমার হচ্ছে একটু তাড়াতাড়ি যাইতে হইছে। আমার হাসব্যান্ড বলল, "তুমি একটু তাড়াতাড়ি আসো।" কারণ আমার হাসব্যান্ড একটু অসুস্থ হয়ে পড়ছে। আসলে ওখানে খাওয়া-দাওয়ার একটু ঝামেলা আছে যার কারণে। তো যাই হোক এইজন্য আমি একদম তাড়াতাড়ি করে রেডি-টেডি হয়ে পড়লাম। ব্যাগ-ট্যাগ গুছায় নিচ্ছি। কালকে মানে পরের দিন সকালেই আমার বাস ছিল। এজন্য যত সম্ভব পারছি তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। কারণ আমার তো আরও পরে যাওয়ার কথা ছিল। এজন্য কোনো কিছু গোছানো ছিল না। তো আজকে রাত্রেই আমার কমপ্লিট করতে হবে। আজকেই হাসব্যান্ড বলছে তো আজকেই টিকিট কেটে আমি যাচ্ছি। তো এই তো আর ভিডিওর শুরুতে যেভাবে মানে যেটা বললাম যে আমি অনেক হ্যাপি কেন? আজকে অনেক আনন্দের সাথে দিনটা শুরু করছি। কারণ এই যে ঢাকায় যাচ্ছি এইজন্য আমার বাবা-মার কাছে যাবো, আমার নিজের বাসায় যাবো। এই আনন্দেতে আসলে আমি নিজেকে কি যে বলবো বুঝে উঠতে পারছি না। আজকে সারাটা দিন খুবই আনন্দের সাথে গেছে আমার। তো যাই হোক নিজের বাবা-মার সাথে মানে আব্বু-আম্মুর সাথে দেখার আনন্দটা নিয়েই আসলে জার্নিটা শুরু করে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকবে। অনেক ছোট একটা ছোট একটা ব্লগ ছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছাতে পারি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে অনেক ভালো রাখে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।